ইজি ট্রিক্স ইজি লার্নার একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সে ইউজার ক্রিয়েট, গ্রুপ ক্রিয়েট, পারমিশন দেওয়া, গ্রুপের মধ্যে ইউজারকে অ্যাড করা, ওনারশিপ এবং ফাইল ক্রিয়েট ইত্যাদি। তাহলে আমরা সরাসরি ল্যাবে চলে যাই। প্রথমে আমরা দেখব ইউজার ক্রিয়েট। তাহলে ইউজার ক্রিয়েটের কমান্ডটা হচ্ছে আমাদের ইউজার অ্যাড। আমাদের একটা ইউজারের নাম দিতে হবে মাহিম। আমরা ইউজারের জন্য একটা পাসওয়ার্ড দিব, passwd মাহিম। লিনাক্স ক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে পাসওয়ার্ড গুলো শো করে না, এগেইন পাসওয়ার্ড দিতে হবে। সরি, আমাদের পাসওয়ার্ডটা এক্সাক্ট হয় নাই, আমরা আবার দিচ্ছি পাসওয়ার্ড। দেখা যাচ্ছে আমাদের পাসওয়ার্ডটা অ্যাকসেপ্ট হয়েছে। এখন আমরা গ্রুপ ক্রিয়েট করা শিখব। গ্রুপ ক্রিয়েট করার কারণ হচ্ছে গ্রুপ অ্যাড। আমাদের একটা গ্রুপের নাম দিলাম আইটি। আমরা আরেকটা গ্রুপ ক্রিয়েট করি, আমাদের এই গ্রুপের নাম দিলাম অডিট। আমরা আরেকটা ইউজার অ্যাড করি, আমাদের ইউজারের নাম দিলাম মামুন। মামুন ইউজারের জন্য আমরা আরেকটা পাসওয়ার্ড দিই। এখন আমরা আমাদের মাহিম ইউজারকে আমরা আইটি গ্রুপে অ্যাড করব। অ্যাড করার কমান্ডটা হচ্ছে ইউজার মোড। আমাদের ক্যাপিটাল জি আইটি মাহিম। এক্ষেত্রে আমরা ক্যাপিটাল জি ইউজ করি কারণ আমাদের আইটি এটা সেকেন্ডারি গ্রুপ। আমাদের প্রত্যেকটা ইউজার ক্রিয়েট হওয়ার সময় ইউজারের সাথে অটোমেটিক একটা গ্রুপ ক্রিয়েট হয়, যেটাকে আমরা প্রাইমারি গ্রুপ বলি। তো সেকেন্ডারি গ্রুপে কোনো ইউজারকে অ্যাড করার সময় আমরা ক্যাপিটাল জি ইউজ করি, যাতে ওই ইউজারটা প্রাইমারি গ্রুপের সাথে সাথে সেকেন্ডারি গ্রুপেরও মেম্বার হয়। এক্ষেত্রে আমরা ক্যাট etc/group কমান্ডটা ইউজ করে আমরা আমাদের গ্রুপগুলোকে দেখতে পারি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আইটি গ্রুপের মেম্বার হচ্ছে যে মাহিম, আমাদের অডিট নামের একটা গ্রুপ আছে এবং আমাদের মামুন নামক একজন ইউজার আছে এবং আমাদের এখানে মাহিম নামক আরেকজন ইউজার আছে। এখন আমরা একটা ডিরেক্টরিতে আমাদের ডিরেক্টরি চেঞ্জ করি। চেঞ্জ ডিরেক্টরি ভিডিওস। আমরা ভিডিওস ডিরেক্টরিতে বিমের সাহায্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করি। বিমের সাহায্যে ফাইল ক্রিয়েট করলে আমাদের সুবিধা হচ্ছে বিমের সাহায্যে ফাইল ক্রিয়েট করার পরে আমরা ওই ফাইলের মধ্যে রিড করতে পারি, মানে আমরা কোনো ইনফরমেশন রাইট করতে পারি, লিখতে পারি।
এক্ষেত্রে আমরা টাচ কমান্ডটাও ইউজ করতে পারি। টাচ কমান্ডটাও সাহায্য আমরা ফাইল ক্রিয়েট করতে পারি, এবং আমরা আরেকটা অ্যাডভান্স কমান্ড আছে যেটার মাধ্যমে ফাইল ক্রিয়েট করা যায় একসাথে একাধিক, সেটা হচ্ছে ইকো কমান্ড। প্রথমে আমরা বিমে যাই, বিম, ফাইলের নাম দিলাম এক্সাম ফাইল। আমরা আমাদের নতুন একটা ট্যাবে চলে আসলো। এখানে ক্ষেত্রে আমরা আমাদের ইনসার্ট বাটন ক্লিক করে আমরা লিখতে পারবো, আই ক্লিক করতে হবে। এক্ষেত্রে আমরা লিখি হাই। এখন আমাদের এসকেপ বাটনে ক্লিক করে কোলন ডব্লিউ এক্সক্লেমেটন ক্লিক করলে আমরা ফাইলটা সেভ হয়ে গেল। এক্ষেত্রে আমরা শুধুমাত্র কিউ এক্সক্লেমেটন ক্লিক করলে আমাদের ফাইলটা সেভ ছাড়াই আমরা ওই বিম থেকে বের হয়ে যেতাম। এক্ষেত্রে আমরা কমান্ড দিয়ে দেখতে পারি ফাইলটা ls-l। এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে এক্সাম ফাইলটা ক্রিয়েট হয়েছে। এটা রুট গ্রুপের রুট ইউজারের জন্য রিড রাইট পারমিশন, গ্রুপের জন্য রিড পারমিশন এবং আদার্সের জন্য রিড পারমিশন দেওয়া আছে। এখন আমরা আমাদের ফাইলটাকে আমাদের ইউজারকে অ্যাক্সেস দিব। অ্যাক্সেস দেওয়ার কমান্ডটা হচ্ছে চেঞ্জ ওনারশিপ। ওনারশিপ দিব চেঞ্জ ওনারশিপ মাহিম, আমাদের ফাইলের নাম এক্সাম ফাইল। এখন আমরা আমাদের ফাইলটা গ্রুপকে অ্যাক্সেস দিব, চেঞ্জ ওনারশিপ স্পেস কোলন, আমাদের গ্রুপের নাম হচ্ছে আইটি, আমাদের ফাইলের নাম হচ্ছে এক্সাম ফাইল। এক্ষেত্রে আমরা চাইলে আমাদের ইউজার এবং গ্রুপকে একসাথে যদি আমরা পারমিশন দিতে চাই, ওনারশিপ দিতে চাই, সেক্ষেত্রে কমান্ডটা হচ্ছে চেঞ্জ ওনারশিপ। আমাদের ইউজারের নাম হবে মাহিম কোলন, আমাদের গ্রুপের নাম আইটি এবং আমাদের ফাইলের নাম এক্সাম ফাইল। এক্ষেত্রে ট্যাব ইউজ করার পর যেহেতু আমার ফাইলের নাম অটোমেটিকলি শো করছে, তাহলে আমার কমেন্টটা ঠিক আছে। যেহেতু আমরা পারমিশন অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে আমি আর সেকেন্ড বার দিচ্ছি না। এখন আমরা আমাদের ফাইলটাকে পারমিশন দিব। সেক্ষেত্রে আমাদের কমান্ডটা হচ্ছে চেঞ্জ মোড। আমরা আমাদের ফাইলটাকে ইউজারের জন্য রিড রাইট এক্সিকিউট, গ্রুপের জন্য রিড রাইট এক্সিকিউট এবং আদার্সের জন্য ডিনাই পারমিশন দিব। সেক্ষেত্রে আমরা এক্সাম ফাইলের নাম লিখে দিচ্ছি। তাহলে আমাদের ফাইলের পারমিশনটা চেঞ্জ হলো। সেক্ষেত্রে আমরা ফাইলের পারমিশনটা দেখতে পারবো ls-la, ফাইলের নাম লিখে দিচ্ছি এক্সাম ফাইল। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ফাইল হাইফেন দ্বারা ফাইল বোঝায়। এক্ষেত্রে এখানে যদি ডি থাকে তাহলে ডিরেক্টরি বোঝাবে। আমাদের প্রথম তিনটা ইউজারের জন্য, পরের তিনটা গ্রুপের জন্য এবং পরের তিনটা আদার্সের জন্য। আমাদের 1 দ্বারা সিনক্রোনাইজেশন সংখ্যা বোঝায়, অথবা অনেকে এটাকে হার্ড লিঙ্কও বলে। আমাদের মাহিম ইউজার, আইটি গ্রুপ এবং আমাদের মে দ্বারা আমাদের ফাইল ক্রিয়েটের সময় বোঝায়। 8 দ্বারা আমাদের ফাইলের সাইজ বোঝায়। এক্ষেত্রে আমরা চাইলে আমাদের পারমিশনটা চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে আমরা গ্রুপের পারমিশনটা চেঞ্জ করে দিচ্ছি 760। এখন আমরা আবার পারমিশনটা দেখি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ইউজারের পারমিশন রিড রাইট এক্সিকিউট এবং গ্রুপের পারমিশন রিড এবং রাইট।
এবং আদার্সে পারমিশন, ডিনাই পারমিশন। এখন আমরা দেখব কিভাবে আমরা ইউজার ডিলিট করতে পারি, আমরা গ্রুপ ডিলিট করতে পারি, আমরা একটা ইউজারকে একাধিক গ্রুপে কিভাবে অ্যাড করতে পারি এবং কোনো গ্রুপ থেকে কোনো ইউজারকে কিভাবে রিমুভ করতে পারি। প্রথমে আমরা আমাদের মাহিম ইউজারকে আমরা অডিট টিমে, অডিট গ্রুপে অ্যাড করব। সেক্ষেত্রে কমান্ডটা হচ্ছে g+w-a দ্বারা অ্যাড বোঝায় আমাদের ইউজারের নাম হচ্ছে মাহিম এবং আমাদের গ্রুপের নাম হচ্ছে অডিট। যেহেতু আমরা প্রথমে শুরুতে দুইটা গ্রুপ ক্রিয়েট করছিলাম, তাহলে এখানে দেখা হচ্ছে আমাদের অ্যাডিং ইউজার মাহিম টু দ্য গ্রুপ অডিট। তাহলে এক্ষেত্রে আমরা কমান্ড দিয়ে দেখতে পারি cat -etc/group। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মাহিম ইউজার অডিট গ্রুপেরও মেম্বার এবং মাহিম ইউজার আইটি গ্রুপেরও মেম্বার। এক্ষেত্রে আমরা চাইলে কোনো গ্রুপ থেকে কোনো ইউজারকেও রিমুভ করতে পারি। সেম কমান্ডটা হচ্ছে g+w-d আমাদের ডিলিট -d আমাদের ইউজারের নেম হচ্ছে মাহিম এবং আমাদের গ্রুপের নাম হচ্ছে অডিট। আমরা অডিট গ্রুপ থেকে মাহিম ইউজারকে রিমুভ করে দিব। এখন দেখা যাচ্ছে যে রিমুভিং ইউজার মাহিম ফ্রম গ্রুপ অডিট। এক্ষেত্রে আমরা আবার দেখতে পারি, এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অডিট গ্রুপে কোনো ইউজার নেই। এখন আমরা দেখব কোনো গ্রুপকে আমরা কিভাবে ডিলিট করতে পারি। তাহলে গ্রুপ ডিলিট করার কমান্ডটা হচ্ছে গ্রুপ ডিলিট, আমাদের গ্রুপের নাম লিখতে হবে অডিট। এখন আমরা আবার দেখি, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অডিট নামে কোনো গ্রুপ অ্যাভেলেবল নাই। এখন আমরা যদি চাই কোনো একটা ইউজারকে ডিলিট করতে, তাহলে ইউজার ডিলিট করার কমান্ড হচ্ছে ইউজার ডেল, আমরা মামুনকে ডিলিট করে দিব, মামুন। এক্ষেত্রে আমরা আবার দেখি, এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার মামুন নামে কোনো ইউজার আর নেই। এখন আমরা আমাদের ডিরেক্টরি চেঞ্জ করে আমরা রুট ইউজার আসি নাকি আমরা কোনো একটা ইউজারে লগ ইন করে আসি, আমরা সেটা দেখতে পারবো। এক্ষেত্রে আমাদের দেখার কমান্ডটা হচ্ছে হু এম আই। দেখা যাচ্ছে আমরা রুট ইউজার থেকে আমাদের সার্ভারে লগ ইন অবস্থা আছি। এখন আমরা চাইলে আমরা রুট থেকে আমরা ডিরেক্টরি চেঞ্জ করে রুটে চলে যাচ্ছি, লোকাল হোস্টে চলে আসলাম। এখন আমরা মাহিম ইউজারে লগ ইন করি। এক্ষেত্রে আমরা হু এম আই দিয়ে দেখাচ্ছে আমরা মাহিম ইউজারের মাধ্যমে আমাদের সার্ভারে লগ ইন অবস্থা আছি। এই হলো আমাদের আজকের ভিডিও। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।